আপনি এমন এক ধরনের মোজা তৈরি করলেন যেটা মনে করেন 7 আঙ্গুলের মোজা, এবং যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে প্রায় সবার অসুবিধা হয়, তো আপনি সেই চিন্তা করে আপনি যেটা করবেন যে এমন একটা বালিশ আবিষ্কার করলেন যে বালিশে অ্যালার্ম অটোমেটিক্যালি সেট করা থাকবে এবং তাকে সেই ঘুম থেকে ওঠার জন্য ভাইব্রেট করতে থাকবে। সো দেখেন, 7 আঙ্গুলের মোজা হোক বা এই বালিশে অ্যালার্ম লাগা, এই দুইটা সিস্টেমে একটা প্রবলেম হচ্ছে, প্রোডাক্ট ইউনিক ঠিক আছে, কিন্তু মার্কেটে আর অডিয়েন্স পাওয়া যাবে না। কারণ 7 আঙ্গুলের মোজা কেউ কিনবে না, কারণ 7 আঙ্গুল কারো নাই। আবার মনে করেন বালিশে অ্যালার্ম লাগা, তারপর সেখান থেকে ঘুম থেকে ওঠা, সেটাও খুব বেশ অস্বস্তিকর। সো এইখানে যেটা হচ্ছে, আমার প্রোডাক্ট ইউনিক ঠিক আছে, কিন্তু আমার প্রোডাক্টের কিন্তু চাহিদা নেই, বা এটা যদি আমি মার্কেটে নিয়ে যাই সে অডিয়েন্স আমি কিন্তু খুঁজে পাবো না। সো আমাদেরকে খেয়াল করতে হবে যখন আমরা কোনো প্রোডাক্ট ডিজাইন করবো বা প্রোডাক্ট মেক করব, সেটা ডিজিটাল হোক বা ফিজিক্যাল হোক, সো অফকোর্স আমাদের সেই প্রোডাক্টের একটা ডিম্যান্ড থাকতে হবে, সেই প্রোডাক্টের মার্কেটে অডিয়েন্স থাকতে হবে, ক্রেতা থাকতে হবে, যার কাছে আমরা সেই প্রোডাক্টটা বিক্রি করব।